আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ক্যাচিংয়ের ভিডিও আছে, সাদা ক্যাচিং। আমাদের অনেকেরই সাদা ক্যাচিংয়ের চয়েস থাকে, কিন্তু সাদা ক্যাচিং খুব বেশি অনেক বেশি মডেলে পাওয়া যায় না, তাই হচ্ছে আজকে সাদা ক্যাচিংয়ের ভিডিও। তো এই হচ্ছে ক্যাচিংটা, এটা হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের, যার মডেল হচ্ছে ডিপকুল ম্যাট্রিক্স 55 V3 3F। মানে এটার হচ্ছে আরেকটা মডেল আছে উইদাউট ফ্যান, মানে 55 V3। ওটার আমার একটা ভিডিও আগেই করা আছে, অনেক আগে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। বাট ওটা সাদা ছিল না, আর এটা হচ্ছে সাদা। আর এটার বিষয়ে খুব বেশি ডিটেলস বলবো না, কারণ ওই ক্যাচিংয়ে আমি অনেক ডিটেলস বলছি, এটাতে খুব অল্প করে বলবো। আপনি ওই ভিডিওটা দেখলে আরও বেশি ডিটেলস জানতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফ্রন্টটা ক্যাচিংয়ের, সামনে হচ্ছে আপনার গ্লাস দেওয়া, বাট ফুল গ্লাস না। এই পাশে টোটালি হচ্ছে গ্লাস দেওয়া, ডান পাশে অল্প একটু গ্লাস দেওয়া নাই। এখানে একটা RGB স্ট্রিপ আছে এবং সাদা একটা হচ্ছে প্লাস্টিকের একটা ডিজাইন করা আছে, যেটার জন্য আরও বেশি সুন্দর লাগে। আর ক্যাচিংয়ের ডান দিকে সাইড প্যানেল হচ্ছে কোনো পাঞ্চ ডাউন করা নেই, মানে যেন ক্যাচিংয়ের সাইড প্যানেল ফুলা থাকে না, এটা ওরকম না, একেবারে প্লেন, যেটা দেখতে সুন্দর লাগে। আর ক্যাচিংয়ের বাম দিকে হচ্ছে আপনার 4mm টেম্পার গ্লাস দেওয়া আছে। থিকনেস যত ভালো হয় গ্লাসে ততই ভালো। অনেক ক্যাচিংয়ে দেখা যায় 3mm থাকে, বেশি পাতলা, তো 4mm যেহেতু এটা খুব ভালো। আর গ্লাসটা হচ্ছে আপনার একেবারে ক্লিয়ার না, হালকা এটাকে কী বলা যায়, একটু টিন্ট বলতে পারেন। তো এই জাতীয় গ্লাসের ভিতরে যখন লাইটিংগুলো যেন একটু এক্সট্রা ইফেক্ট মনে হয়, মানে অন্যরকম লাগে। এটা হচ্ছে ক্যাচিংয়ের টপ সেট, এখানে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার দুইটা 120mm এর ফ্যান বা একটা 240 রেডিওটা লাগাতে পারবেন। আর ফ্রন্টটা তো হচ্ছে আপনার এখানে পাওয়ার সুইচ, একটা হচ্ছে USB 3, দুইটা USB 2, হেডফোন মাইক্রোফোন জায়গা, আর এটা হচ্ছে RGB আপনি ম্যানুয়ালি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর টেম্পার গ্লাসের মাউন্টিং স্ক্রুগুলো সবই হচ্ছে আপনার মেটালের। বডি পেইন্ট কোয়ালিটির কথা বলে এখানে হচ্ছে পাউডার কোটেড পেইন্ট করা হয়েছে, মানে আপনি খুব ভালো মানের একটা পেইন্ট কোয়ালিটি পাবেন। আর বডি মেটেরিয়ালসের কথা বললে আমি যে দেখালাম, আপনি খুব শক্তপোক্ত সাইড প্যানেলগুলো, প্লাস হচ্ছে চেসিসগুলো রুববার টিন না, লোকাল ভাষা বলতে পারি, মানে মজবুতার। তো এই ক্যাচিংগুলো হচ্ছে দুনো পাশে সাইড প্যানেল খুলে ফেলছি। এখন হচ্ছে ক্যাবল ম্যানেজমেন্ট, ইয়ার ফ্লো প্লাস ইন্টারনাল ডিজাইন নিয়ে কিছু কথা বলি। প্রথম হচ্ছে ক্যাবল ম্যানেজমেন্ট। ক্যাবল ম্যানেজমেন্টের কথা বলি, এখানে হচ্ছে আপনার কাট আউট দেওয়া আছে, CPU পাওয়ার প্লাস হচ্ছে এআর তারগুলো নেওয়ার জন্য এদিকে কাট আউট দেওয়া আছে। এখানে হচ্ছে মাদারবোর্ড 24 পিন, এদিকেও কাট আউট দেওয়া আছে, এইদিকে অনেকগুলো কাট আউট দেওয়া আছে, দুইটা এখানে কাট আউট। মোট কথা কাট আউটগুলো হচ্ছে আপনার অনেকগুলোই কাট আউট দেওয়া আছে। অনেকটা আমাদের দেশের কথা বলে একটু বেশি কাট আউট দেওয়া আছে, কারণ এই বোর্ডটা হচ্ছে আপনার ATX বোর্ড সাপোর্ট করে আর কি। তো আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে আপনার মাইক্রো ATX এই বিল্ড হয়, ATX খুব বেশি বিল্ড হয় না। আর এদিকে হচ্ছে PSU শ্রাউড দেওয়া আছে, PSU শ্রাউডে হচ্ছে এদিকে কাট আউট দেওয়া আছে। নর্মালি আমার কাছে এই কাট আউটটা না থাকলেই ভালো লাগে, বাট এটা কাট আউট দেওয়া। আর এখানে হচ্ছে একটা কাট আউট দেওয়া আছে, এটা আপনার সুবিধা হচ্ছে যারা GPU ইউজ করবে, তো GPUর ক্যাবেলটা দেখা যায় এই কাট আউট দিয়ে নিলে একটু তারটা বেশি ব্যান করতে হয়। তো এখানে একটা কাট আউট দেওয়া আছে, মূলত এটা GPU পাওয়ার জন্য, এটা একটু সুবিধা হবে। আর হচ্ছে আপনার এদিকেও হচ্ছে কাট আউটটা একটু বেশি বড় মনে হতে পারে, তবে এটা রেডিওটা ইউজ করতে পারবেন তো 360 সামনে, তো যারা পুশপুল করবেন রেডিওটা তাদের জন্য কাজে দিবে। তাছাড়া এটা একটু ছোটো হলে ভালো হতো। আর চেসিসের ক্যাবেল ম্যানেজমেন্টের ক্লিয়ারেন্সের কথা যদি বলি, এটা মানে অলমোস্ট আপনার 1 ইঞ্চির মতো আছে, মানে আপনি যেই কোনো ক্যাবেল খুব ইজিভাবে এখান দিয়ে রাউট করতে পারবেন, এবং সাইড কভারটা খুব আস্তে সুন্দরভাবে লেগে যাবে। এবং হচ্ছে টাইম আউট করার জন্য অনেকগুলো লুপ দেওয়া আছে, বিভিন্ন লুপ আছে। আর এখানে যে কাটআউটগুলো আছে, এখানে কোনো রাবারের শিল্ড নাই, রাবারের শিল্ড থাকলে বেশি ভালো হতো। তবে একটা টিপস দেয়, সেটা হচ্ছে আপনার যেটা করতে পারেন, অনেকের ক্যাচিংয়ে দেখা যায়, সেটা হোয়াইট ক্যাচিং হোক বা ব্ল্যাক ক্যাচিং হোক, আপনার কাটআউট দেওয়া আছে, আপনার ওই কাটআউটটা প্রয়োজন লাগতেছে না, ক্যাবেল দেখা যাচ্ছে এর ভিতরে। তো আপনি যেটা করতে পারেন, সাদা হলে তো একেবারে ইজি, আপনি দেখবেন বিভিন্ন লাইব্রেরিতে আপনার হচ্ছে স্টিকার পেপার, A4 এর স্টিকার পেপার পাওয়া যায় সাদা কালারের। এরকম যে সাদা কালার যদি স্টিকার পেপার থাকে, এই পেপারটা আপনি ধরেন যে কোনো আপনার এইটা আপনি যেটা বন্ধ করতে চান কাট আউট, এটা আপনি এভাবে লাগিয়ে দিলেই এটা এরকম বন্ধ হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় হোক যেভাবে দেখা দিয়ে লাগাই দেবেন। আমি এখানে দেখা দিলাম, এটা লাগাই দিলাম। তো আমার এই কেসিংয়ের সামনে একটা বিল্ড আছে, ওই বিল্ডটাতে আপনারা বেশি দেখতে পারবেন যে কাট আউটগুলো যেগুলো আমার না লাগবে, আমি হয়তো জাস্ট হচ্ছে এই যে এরকম সাদা পেপার আছে, স্টিকার পেপার যেটাকে বলে, আমি লাগাই দেবো, শেষ। এইটা অনেকে করতে পারেন, যাদের ব্ল্যাক ক্যাচিংও করতে পারেন। তো এখন হচ্ছে ক্যাচিং এয়ার ফ্লোরের কথা বলি, এটা সামনে হচ্ছে গ্লাস, অনেকে গ্লাস ক্যাচিং পছন্দ করেন। তো দেখা যায় যারা গ্লাস ক্যাচিং পছন্দ করেন তারা আবার এয়ার ফ্লো নিয়ে টেনশন করেন। তো হ্যাঁ, এটা আপনি ওই ফুল ম্যাশের মতো হাই এয়ার ফ্লো পাবেন না, বাট আপনার পিসিটা হেলদি থাকবে কিনা সেটা আমি দেখাই। এটা ফ্রন্ট প্যানেলটা আমাকে খুলি। এটা একটা সুবিধা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা আলাদাভাবে সম্পূর্ণ আলাদা করা যায়। অনেক ক্যাচিংয়ে দেখা যায় এআইগুলো ফ্রন্ট প্যানেল দেওয়া থাকে, এইদিকে দেওয়া থাকে, এটা আলাদা করা যায়, এটা আপনি সম্পূর্ণ আলাদা করা যায়। এটাতে সুবিধা হলো আপনার এই যে ফ্যানগুলো দেওয়া আছে, এগুলো আপনি খুব ইজিলি অ্যাক্সেস করে ব্লেডগুলো পরিষ্কার করতে পারবেন। বাট যে ক্যাচিংয়ে দেখা যায় সামনে থেকে মানে টোটালি খোলা যায় না, তখন এটা পরিষ্কার করতে খুব ঝামেলা হয়। আর এটা যে ফ্যানগুলো দেওয়া আছে, এটা বিষয়ে দুটো কথা বলি। সেটা হচ্ছে আপনার ডিপকুলের CF 120mm এর ফ্যানগুলো হচ্ছে ভালো মানের ফ্যান, 500 থেকে 1800 RPM ঘুরবে। এটা কেন বললাম, এটা আপনি শুধু ডিপকুলে না, আদার্স আরও যে ব্র্যান্ডের যে ক্যাচিংগুলো আছে, তো ওই ক্যাচিংয়ের সাথে যে প্রি ইনস্টল RGB ফ্যানগুলো থাকে, এগুলো কিন্তু ভালো মানের ফ্যান থাকে, মানে এই ফ্যানগুলো আলাদাও কিনতে পাওয়া যায়। যেমন ধরেন আপনি আদার্স অন্যান্য ব্র্যান্ডের কথা যদি বলে, দেখা যাবে যে ক্যাচিংয়ের সাথে যে ফ্যানগুলো দেওয়া থাকে, ওই ফ্যানগুলো আলাদাও কিনতে পাওয়া যায়। এই ফ্যানগুলো যদি আপনি আলাদা কিনেন, দেখা যাবে আপনার 3500 থেকে 3400 টাকা দাম পড়বে, এগুলো ব্র্যান্ডের ফ্যান। আর দেখা যায় আদার্স অনেক নন ব্র্যান্ডের ক্যাচিং থাকে, নর্মালি ফ্যান দেওয়া থাকে, বাট ওগুলো কোনো ব্র্যান্ডের ফ্যান থাকে না। তো এটা একটা প্রাইসটা আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন। তো এটা হচ্ছে ক্যাচিংয়ের ফ্রন্ট প্যানেলটা।
এই যে এদিকে যে আপনার কাটআউট দেওয়া আছে, এটা হচ্ছে হোলগুলা খুব বড় মানের হোল। এই কাটআউটের হোলগুলা অনেক লার্জ বলতে পারেন, অনেক লার্জ। আর এই কেসিংটা আরেকটা ভালো জিনিস করতে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে এই যে ফ্যানের যে হচ্ছে আপনার একটা প্যারালাল একটা দেওয়া আছে, স্প্লিটার বলতে পারেন, ফ্যান স্প্লিটার। এই স্প্লিটারটা দেওয়ার সুবিধা হচ্ছে এখানে তো আপনার 3টা ফ্যান আপনি লাগাতে পারবেনই, চাইলে আপনি আরও 2টা ফ্যান এই ক্যাসিংয়ের সাথে কানেক্ট করতে পারবেন এই যে স্প্লিটারের মাধ্যমে। আর এই একটা দিয়ে হচ্ছে মাদারবোর্ডের চেসিস ফ্যান হেডার যাবে। এটা সুবিধা হচ্ছে অনেক ক্যাসিংয়ে দেখা যায় ফ্যান দেওয়া থাকে কিন্তু আপনার কোনো স্প্লিটার বা হাফ দেওয়া থাকে না, সেক্ষেত্রে আবার দেখা যায় মাদারবোর্ডে এতগুলো চেসিস ফ্যান হেডারও থাকে না, তখন আলাদা হাফ কিনতে হয় বা এটা তার ক্যাবেলিং করতে সমস্যা হয় বা অ্যারেঞ্জ করতে সমস্যা হয়। তো এটা হচ্ছে আপনি স্প্লিটার দেওয়া আছে। ক্যাসিংয়ের স্টোরেজ ক্যাপাসিটি কথা বলে এখানে 2টা হচ্ছে আপনার ট্রে দেওয়া আছে। এখানে হচ্ছে 2টা ট্রেডিশনালি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, প্লাস এসএসডি ইউজ করতে পারেন। চাইলে আপনি এখানে আরও 2টা এসএসডি ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ট্রের মধ্যে দেওয়া, যেটা হচ্ছে আপনার সুবিধা, খুব ইজিলি হচ্ছে এইচডিডিগুলো মাউন্ট করা যায়। আর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দেখাই দিই, দেখেন এখানে একটা জিনিস লেখা আছে কানেকশনে, আনপ্লাগ দ্য কানেক্টর ইফ ইউ ইউজ মাদারবোর্ড টু কন্ট্রোল দ্য লাইটিং। মানে হচ্ছে আপনি যদি এটা মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে চান, এই যে ক্যাবেলটা দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি দেখা দিতেছি এই ক্যাবেলটা দিয়ে, তখন আপনি এটা সাটা পাওয়ার সাথে কখনোই লাগাবেন না। তো এই ছিল আজকে ভিডিও পিসি রিলেটেড অনেস্ট সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের দোয়া করবেন, দেখা ছিল ভিডিও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমি দেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।